সকাল সকাল মেয়ে দেখো কলেজ বেরিয়ে যাচ্ছে। ওর ল্যাব ক্লাস আছে, ল্যাব ক্লাস থাকলেই সাধারণত যায়। আর অনেকটা দূর তো, আর এই ড্রেস পরে কলেজের এত বিরক্তি লাগে না, মেয়ে কি রেগে যায়। ওর এত বলছে এত ড্রেস, অন্য ড্রেস পরতে পারি না, আর কি করা যাবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকো। যা গরম কি বলবো বন্ধুরা, দেখো বারান্দা না পুরো তেতে গেছে। বারান্দায় ধনে জিরে সব গোটা এই দু মাস ধরে তো নিজে মিক্সিতে করে নিচ্ছি, পেস্টগুলো করে নিচ্ছি। তা ওই জন্য রোদে সব দিয়েছি, সকালবেলায় দিয়ে দিচ্ছি। কি রোদ! আর ওই মতো থালাটা একটু সরাতে গেছি, বাবা থালাটা স্টিলের থালা তো, মোটা করা মোটা থালা, কিন্তু গরম হয়ে গেছে পুরো। মেয়েটা কলেজে বেরোলো, টুপিটা কোথায় খুঁজে পাচ্ছে না, কী গরম, কী রোদ, শরীরটাও ভালো লাগছে না। কিন্তু কী করবো, মানে দাদা ভাইয়ের মানে গরমে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। যখন গরম পড়বে তো এরকম গরম, আবার বৃষ্টি পড়বে তো পচিয়ে দেবে বৃষ্টি। মানে কোনো দিকে শান্তি নেই। অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না, অতিরিক্ত গরমও ভালো লাগে না। কালকে যে ভ্যাবসারি দুপুরবেলা গরমটা হয়ে গেল, আরও কষ্ট। দেখো এখন একটু চা নিয়ে বসলাম, তোমাদের সঙ্গে কথা বলছি। ওরা বেরিয়ে গেল, মানে যুদ্ধ চলে আমার সকালবেলা। তোমাদের জানো কি বলবো, দুজনে দুরকম টিফিন, দুরকম খেতেও বাসে দুরকমই, মানে ই করে সামনে যে বেরিয়ে গেল। বাবা বাঁচলাম, মানে যাও বাবা শান্তিতে সবাই সবার জায়গায় চলে যাও। এবার আমি আমার কাজে মন দিই। চাটা খেয়ে যাচ্ছি বাড়ি, এখন কাজে হাত দেবো। বিছানায় টিছানা তোলা হয়ে গেছে, ওগুলো তো সকাল সকালই করে ফেলি। তোমাদের কি বলি, চলো ওই দেখো পর্দা সাদা তুলে রেখেছি, আর এদিকে জামাটা করেছি এইমাত্র তুলে দিলাম। তো সকালবেলা খুলতে পারছি না, তো এত রোদ আসছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা যেন তো আগেই তোলা হয়ে যায় সব। আর ডাইনিংয়ের এখানটা ভালো করে মুছছি, একবার সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, পরে আরেকবার আবার যখন কাছাকাছি হবে তারপর আরেকবার মুছে নেবো। কী বলো তো, যেহেতু ওপেন কিচেন তো এই জন্য ডাইনিংটা না প্রত্যেক মানে সপ্তাহে একদিন দুদিন করে একটু সার্ফ ছিটিয়ে, মানে ওই ডিটারজেন্ট, ওই সার্ফ এক্সেল যেটা দিয়ে জামা কাপড় কাচি সেটা দিয়ে একটু ছিটিয়ে একটু ভালো করে মুছে দিলে বেশ খুব ভালো হয়। মানে যতই চিমনি থাকুক আর থাকুক, দেখবে ওপেন কিচেনে না খুব প্রবলেম হয়, জানো তো, এটা একটা বিশাল প্রবলেম আছে। ভীষণ তেল মানে একটু হয়ে যায়। আর কিচেন মানেই তো বুঝতেই পারছো, যতই পরিষ্কার করো মানে একটু তৈলাক্ত ভাব দেখলে না, মানে কতদিন ধরে শুধু আমি কিচেনই পরিষ্কার করে যাচ্ছি, তাও আমি এত মেনটেন করি। মানে প্রত্যেক দিনই তো দেখো, আমি রান্নার পর আগে গ্যাস মোছার ওখানে আমার কতক্ষণ সময় চলে যায়। এই যে টেবিলের নিচ টিচ চেয়ার ট্যার সরিয়ে একটু ভালো করে মুছছি, নিজে মুচ্ছি বলে এইভাবে মোছা হচ্ছে। আর হেল্পিং হ্যান্ড হলে সে তো কোনো রকমই করে, তারও দোষ নেই, তাকেও অনেকবারই কাজ করতে হয়। কি আর বলবো, এই দেখো রান্না বসিয়ে ওই দিকের ওইগুলো হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিলাম। একটু ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি কুমড়ো আলু দিয়ে, এটা তো ভীষণ আমাদের ভালো লাগে তরকারিটা, খেতেও দুর্দান্ত হয় তরকারিটা। মিষ্টি যদি কুমড়োটা ভালো হয় জানো তো, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে এই যে কুমড়ো আলু ভেজে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, বাস। এবার দেখো অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো, শুকনো শুকনো হয় এই তরকারিটা। নিরামিষ যারা তারা ছোলা দিয়ে করলেও খুব ভালো লাগে, কুমড়ো আলুর ছক্কা। আর চিংড়ি মাছ নয় ইলিশ মাছের মাথা, এই দুটোর মধ্যে একটা দিলে দারুণ হয়। তারপর দেখো এই যে এটা না, ডালিয়াটা আমি ওই যখন ঘর মুছছিলাম তখন বসিয়েই রেখে এসেছিলাম, কিচ্ছু না, প্লেন একদম সাদা জিরে একটু সোমবার দিয়ে একটা ছোটো তেজপাতা দিয়ে, আর এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালিয়া আর অল্প একটু মুগ ডাল দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়েছি, আজকে আলুও দিইনি। বাস একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই মানে একটু সেদ্ধ মতো হয়, খুব ভালো হয় এটা খেতে। কিন্তু আমার মেয়ে একদম খায় না গো ডালিয়া। এই দেখো আমার ডালিয়া খেতে খেতে আমার তরকারি হয়ে গেল, বললাম না একদম শুকনো শুকনো হয়েছে, দেখো এটা খেতে খুব ভালো লাগে তরকারিটা। এবার তরকারি হলে তো হবে না, মাছ এই যে আজকে অল্প করে মাছ করছি, কারণ রাত্রিবেলা কালকে তারপর বৃহস্পতিবার, আর শুধু তো রাতে ওরা তিনজন মানে খাবে দুজন, আর দিনের বেলা তো আমি একা খাবো, ওই জন্য আমি 4 পিস মাছই রান্না করলাম। আজকে মাছটা একদম প্লেন করব। এই যে তেল ঝোল যেটা বলে না, সেটাই করছি। দেখো একদম কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম, আর মশলাটা করে নিলাম। আদা বাটা, জিরে, ধনে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো, কাশ্মীরি রেড চিলি দিয়ে মশলাটা দিয়ে যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে টমেটোর বদলে তুমি দই দিলেও খুব ভালো হয় খেতে। আমার মেয়ে তো দইটা দিলে বেশি পছন্দ করে, আর মেয়েটা খুব মানে ভালোবাসে ওই ঝোলটা খেতে। দেখবে সাধারণত অনুষ্ঠান বাড়িতে না দিনের বেলা এই ঝোলটাই বেশিরভাগ করা হয়।
এটা হালকার মধ্যে হয় ঝোলটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবসময় তো আলু ঠালু দিয়ে অত ভালো লাগে না, কারণ একটা তো তরকারি হলোই, আর অতটা দরকার হবেও না। দেখো ঝোলটা আমার হয়ে গেছে, দেখেছো, তেল ঝোল বলে। আর একটা জানো তো, শুধু কাঁচা লঙ্কা চিয়ে একটু জ্যান্ত মাছ দিয়ে নুন হলুদ, যেটা ঝোল হয়, বাটা মাছ থাকলে ওটা বেশি ভালো হয়। ওটা ঝোলটা খেতেও না ভীষণ ভালো লাগে। এই ধনে পাতাটা একটু দিয়ে দিলাম, ওটা আমি শীতকালে করি। এই যে রান্না তো হয়ে গেল। এবার এই যে বাসন, টুকটাক বাসন তো টিফিন খাওয়ার পর মাজা হয়ে গেছে, যেগুলো হচ্ছে। এবার লাস্ট ফিনিশিং এই যে দুটো কড়া রয়েছে, কড়াগুলোই হচ্ছে মেন, তোমাদেরকে বলি মাজা। আর আমার কড়া একটু নোংরা থাকলেও আমার ঠিক ভালো লাগে না, যতটা পারি মাজার চেষ্টা করি। এই যে দেখো বাসনগুলো ধুয়ে রেখে নিচ্ছি। আর কি দেখো আলো, দেখো শুধু, যেই জানলা রান্না হয়ে গেলে তো মানে জানলাটা খুলে দিয়ে দিকে, তখন চিমনি চলাবেলে খুলতে পারি না। আর কি আলো দেখো শুধু। দেখো এবার গ্যাস মোছার পালা। সেই বলছিলাম না এই কিছুক্ষণ আগে যে যতই গ্যাস মানে রান্নাঘর ভালো করে মুছি কিন্তু রান্নার একটা তৈলাক্ত ভাব, মানে কি বলবো আর। এই দেখো ভালো নিচটাই আমি কতবার করে মুছি, এটা কিন্তু আমার ফাইনাল মানে হচ্ছে। আগে কিন্তু আমি ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তোমাদেরকে তো ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে লাস্ট ফিনিশিং যেটা করছি, চিমনি টিমনিগুলো মুছি সেটা দেখাচ্ছি। এরপরে এই যে বেসিন দেখো, বেসিনটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? রোজ যেটা আমরা মুখ ধোয়ার সময় রোজই ইউজ করছি, সেটাকে তো একটু পরিষ্কার রাখতেই হবে। তারপরে একটু পাশে টাইলস ফাইলসগুলো মুছে দিতে হয়, যতটা পারি করছি। আর একার হাতে তো খুব কষ্টও হয় কাজ করতে। এবার দেখো এই যে কিচেনের র্যাকটা, জানো তো, ভাবলাম যে এটা কেন বাকি থাকবে, এটা মাঝে মাঝেই করি, এটা করতেও হয় যেহেতু বাসন টাসন রাখা হয়। স্টিলের হলে এবারে স্কচ ব্রাইট দিয়ে একটু হালকা ডিটারজেন্ট দিয়ে করে দিচ্ছি, তারপরে আবার ভেজা কাপড় দিয়ে মুছে দেবো ভালো করে। রান্না যেহেতু সিঙ্কের পাশেই রয়েছে, রান্নাটা তো পাশেই হয়, একটু হলেও তো দেখো যতই চিমনি থাকুক একটু হয় তো, ওই জন্য একটু ভালো করে মুছে টুছে দিচ্ছি। এবার দেখো কাপড় দিয়ে, যে বললাম তখন একটু স্কচ ব্রাইট দিয়ে করছিলাম, এবার ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছছি। তোমাদের দাদাভাইকে রাত্রে এসে আমি বলছি আমার হাতটা খুব ব্যথা করছে, বলছে কেন আজকে আবার কোনটা ঝাড়া পোছা হয়েছে মানে এখন তো ভাদ্র মাসে ঝাড়া পোছা নিলাম সব মুছে টুছে। এটা একটা প্রায় মোছা হয়, তো আজকে একটু ভালো করে মুছে নিলাম। আর এখানে কিছু বাসন রয়েছে, আর বড় বড় বাসনগুলো সব ওই যে ওখানে রাখা হয়। চলো এবার একটু 10-15 মিনিট বসবো, প্রচণ্ড একখানে কাজ করে গেছি তো, প্রচণ্ড গরম। তারপরে কাছাকাছি করে আজকে আবার ওয়াশরুম পরিষ্কার আছে। বন্ধুরা কি রোজ সব বারান্দায় মেলে দিয়ে গেলাম, যে ওইদিকে রোদ আসছে তো বারান্দাটা প্যান্টগুলো দিচ্ছি, এদিকে সব দুটো নাইটি টাইটি সব এদিকে দেওয়া আছে, স্যান্ডেল গেঞ্জি গামছা টামছা, আর ওদিকেও জানলায় রোদ আছে দিয়ে দিয়েছি। কি রোদ আজকে, কী হয়েছে জানো, এত ওয়াশরুম পরিষ্কার করতে এমনি দেরি হচ্ছে, তার মধ্যে টাইমের জলটা তো ঠান্ডা, ফোর্স কমে গেছে। এবার ওপরে যে উঠছে, এবার মানে কি কষ্ট করে আমি চান করলাম, মানে কি বলবো, ট্যাঙ্কি তো আগুন জল মিশি যেই স্নান করে বেরিয়েছি বাস দেখি জোরে জল পড়ছে, এখনও জল পড়ছে। দেখো মাথাটা গরম হয় না, সব জানলা টানলা বন্ধ করে দিয়েছি। চলো পুজোটা সেরে আসি, কি রোদ। পুজো করতে বসেছি, পুজোটা হয়ে এসছে, তারপরেই বেল বাজিয়েছে, কে আসলো, পিয়ন এসছে, ওই যে আমার আধার কার্ডে ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে ওটা দিতে এসছে আধার কার্ডটা। যাই হোক আমাকে তো বলবে যে সাইন করতে হবে না, তো আমাকে আবার ওই 3 তলা থেকে 1 তলা নিচে নামতে হলো, কী কষ্ট বলো তো। এই যে খেতে বসে গেলাম, দেখো এই নিম বেগুনটা না সকালবেলা তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম, আমার জন্য একটু রেখে দিয়েছি। আর যা যা রান্না করেছি সব দেখছি, সব সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসেছি। আজকে তো মেয়ে নেই, আর আজকে আর পুজোর সময় মানে এত তাড়াহুড়ো কি বলবো, ওই যে নামার সময় ওই যেরকম মানে পিয়ন ফোন করলো, তারপরে ঠাকুর বাসন টাসন ধুলাম, যা রোদ। চলে আসলাম বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে, এখন বাজে হচ্ছে 6:30। আজকে তাড়াতাড়ি করছি, কেন বলো তো, মেয়ে তো কলেজে এখনও আসেনি বলতে ওরা কী হয়েছে, আমি তখন ফোন করেছিলাম, দেখে নিলাম কোথায় আছে। তাহলে যাই তাড়াতাড়ি সন্ধেটা গাটা ধুলাম, যা গরমে শেষ হয়ে যাচ্ছি পুরো, গাটা ধুয়ে এবার সন্ধে টন্ধে দিয়ে তাড়াতাড়ি করে ছাদেও যাইনি, পরে যাবো দেখি। ঘুরে টুরে আসলাম, মানে সন্ধে টন্ধে দিয়ে ঘরে সন্ধে দিলাম, এদিকে আবার দিলাম সব ঘরে, ওপরে তো দিয়ে এসেছি ঠাকুর ঘরে। এবার মেয়ে ফোন করলো আবার, ও সাইকেলের গ্যারেজে না সাইকেলটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে, নতুন সাইকেলটা যেন কী করে দিয়েছে, বাস্কেট টাস্কেট তো আগে ভেঙে দিয়েছে, সব বাস্কেট খুলে রেখে দিয়েছে। ওর বাবা কতবার ঠিক করে দিয়েছে, দূর বাবা যে খুলে রেখে দাও, দেখে দিই ও আর লাগবে না। পুরোনো গ্যারেজে যা হয় একটার উপর ওর বাবা তো ওই জন্য পুরোনো সাইকেল নিয়ে যায়, মানে নতুন বললো না সাইকেলটা চেঞ্জ করে নতুন, বলকে মাথা খারাপ, ও গ্যারেজে সাইকেল 2 দিনে শেষ,
তাই হলো মেয়ের সাইকেলটা। এখন মেয়ে ফোন করে বলছে, জানো আমি গ্যারেজ থেকে বেরিয়ে সাইকেলে দেখি ব্রেক পুরো ভেঙে দিয়ে গেছে। আমার মনে হয় একটা সাইকেলের সঙ্গে আরেকটা ভেতরে হয়ে গেছিলো, পুরো ভেঙে। আমি এখন হাঁটি হাঁটি স্টেশন থেকে এবার সাইকেল রিপেয়ারিং দেখুন, ও তার অত এদিকে ভেতরে কোথায় আছে চেনেন, আমি যতটুকু চিনি। আমি বললাম আমাদের এই মোড়ের মানে আমাদের বাড়ির থেকে 5-6 মিনিট লাগে হেঁটে, আর ওই দিক দিয়ে হেঁটে হেঁটে ওখানে আয়, দোকানে একবারে সারিয়ে তারপর নিয়ে বাড়ি ঢুকবি। কালকে আবার যদি বলছে না কালকে কলেজে যাবো না, আজকে একটা এক্সাম ছিল, ওই জন্য আরও দেরি হলো। মানে পরীক্ষার শেষ হয়ে রেজাল্ট বেরিয়ে মানে ক্লাসে উঠতে না উঠতেই আমার এক্সাম। বলছে কালকে এক্সামে, কালকে যাব না আমি। ইসে কোডিংয়ের কি একটা কম্পিউটারের কোডিংয়ের এক্সাম ছিল, সেটা হয়ে গেছে আজকে, ওই জন্য অত দেরি হয়েছে। মানে তখন 4:45 বাজে, তখনও 5টার মতো বাজে, আমাকে ফোন করলাম আমি আইসক্রিম কিনে খাবো, আমার এখন ভালো লাগে যেন, গরম করছে এদিকে। এখনও এক্সাম একটা বাকি আছে, এই হয়ে এসছে, আবার গ্রুপ আছে তো, গ্রুপের মধ্যে সবার হলে না ছাড়বে না। সে বলছে এখনও ছাড়িনি। আমি বললাম ফোন করলো যখন এত দেরি, আইসক্রিম খাইনি, ট্রেনের মধ্যে মানে ঝালমুড়ি কিনে খেতে, যে বাড়িতে মুড়ি খেতে চাও না, ট্রেনে ঝালমুড়ি কী আর বলবো। ওই বলছি হ্যাঁ কত দেরি হলো, দিয়ে অটো পেয়ে গেছি তাড়াতাড়ি। আর ওদের কলেজ থেকে গেটের সামনেই অটো সব পরপর দাঁড়িয়ে থাকে, মানে কলেজ স্টুডেন্টরাই বেশিরভাগ যায়। তারপর হচ্ছে অটো উঠে গেছি, আর আইসক্রিমের দোকানে যাইনি। হ্যাঁ যাই হোক, ভালো নিয়েছে। দুপুরবেলা বসে বসে একটু নেল পালিশ করলাম, কালকে একটু রাতে মানে এই হাতটা পড়েছিলাম একটু হালকা করে, আবার একটু ঠিক করলাম। সে আজ অনেক মানে শ্যাম্পু ট্যাম্পু করে, আর কি গরম লাগে চুলটা, কি কোথায় তো তেল মাখলেও গরম লাগে, তবু শ্যাম্পু করলে তবু মাথাটা হালকা, বাবা এই হাতে পড়েছি। দুপুরবেলা কিছু তো করতে হবে, পায়ে টায়ে সব জায়গায়। আমার একটু নেল পালিশ প্রতি খুব মানে এটা মানে যবে কলেজ থেকেই, যখন কলেজে ফার্স্ট ইয়ার থেকে উঠেই, এইচএসে অতটা খুব একটা করিনি, এইচএসের পর থেকেই মানে পড়েছি, এইচএসের সময় নেল পালিশ পরবো না কেন, করেছি, সবই করেছি, কিন্তু এইটা বেশি মানে ফার্স্ট ইয়ারের থেকে বেশি নেল পালিশের প্রতি যেন একদম ইন্টারেস্টেড। আমার যে ফ্রিজ যে ভর্তি মারবে নেল পালিশ, যদি দেখো বাবা বলবে হ্যাঁ এখানে তো হাতই দেওয়া যায় না, লিপস্টিক আর নেল পালিশ ভর্তি। তাও তো পুজোর সময় তো আবার কিনতেই হবে। চলো অনেক কথা বলে ফেলো, আমার আজকেও সেম কেস, খেতে বসে বললাম না দেখো গুমোটে পুরো, কত ভাবলাম যে একটু বৃষ্টি হয়, কিচ্ছু নেই, গুমোট আকাশ একদম। একটু বৃষ্টি এখন একটু রাত্রে হলে না, এতদিন যখন বৃষ্টি হবে পচিয়ে দেবে, আর ভালো লাগে না বৃষ্টি। আর এখন এত গরম দিয়েছে, তখন ভাবছি রাত্রিবেলা একটু যদি হালকা করে রাতের দিকে হয়, বা একটু হাওয়া দিকে, যে এখন একটু হাওয়াটা দিচ্ছে পেছন দিকে আসতে বেশ ভালো লাগছে। হাওয়া দিলেও হবে, সেটাও দিচ্ছে না আসলে, এত রোদের তেজ না। আর আমাদের উপরে তো মানে আমাদের উপরে তো আর ঘর নেই, প্রচণ্ড গরম হয়ে যায় ঘর, মানে কষ্ট যে হয় বন্ধুরা কি বলবো। চলো বন্ধুরা অনেক গল্প করলাম, মেয়ে আসার সময় হয়ে গেছে। এই দেখো কিছু বাজার নিয়ে আসলো, তখন তো সবজি যা দাম, বাপরে বাপ, পটল বেগুন ওলকচুর এত দাম, কিছু করার নেই, এখন খেতে তো হবে, বাঁচতে হবে। তারপরে তোমার করলা আর পেয়ারা বেশি আনতে মানা করেছি, কী বলো তো, যতই ফ্রিজে রাখা হোক অল্প অল্প যে একদিন অন্তর অন্তর আনবে ওটাই ভালো। আর এখানে রসুন রয়েছে। এই বাজার দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।